আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা লোডিং বার অ্যানিমেশন করবেন, যেগুলো আপনারা শাটারস্টক এন্ড অ্যাডোবে স্টক, এরপর বিভিন্ন যে ভিডিও আপলোড করার যে মার্কেটগুলো সেগুলোতে সেল করে ভালো আর্নিং করতে পারবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমত আমাদেরকে এখানে ইলাস্ট্রেটরে এটার সাইজ কম্পোজিশন নিয়ে এটার ভিতরে ডিজাইনটা করতে হবে। দেন আমরা এখানে আফটার এফেক্টে প্লেস করে এটাকে অ্যানিমেশন করব। তো চলুন আমরা শুরু করি। আমরা প্রথমে ইলাস্ট্রেটরে চলে যাব, দেন নিউ ফাইলে যাব। নিউ ফাইলে ক্লিক করার পর আমরা এখানে বিভিন্ন ফরম্যাট দেখতে পারবো, যেমন মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম অ্যান্ড ভিডিও। তো আমরা এখানে ফিল্ম অ্যান্ড ভিডিওতে ক্লিক করব। এখানে বিভিন্ন সাইজ দেখতে পারবেন, 4K, 8K, এইচডি ভিডিও। তো আমরা এখান থেকে 4K সিলেক্ট করে দেব। দেন এখানে ডিফল্ট থাকবে এইভাবে, দেন ক্রিয়েটে ক্লিক করব। তো দেখেন এখানে নর্মাল আমরা যখন ডিজাইন করতাম আমাদের এখানে একটা আর্টবোর্ড আসতো। তো সেম এটাও আমাদের একটা আর্টবোর্ডের মতো, যে আমাদের ব্ল্যাক যে লাইনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মেনলি, আর এটার ভিতরের অংশটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। আর এগুলো হচ্ছে আপনার গ্রেড বিভিন্ন, এগুলো হচ্ছে আপনার মার্জিন, আমাদের ডিজাইনটা যাতে বাইরে না যায় সেজন্য এগুলো অ্যালাইন করার জন্য তারা জিনিসগুলো দিছে। তো লেয়ার ফ্রন্টটা আপনার যদি না থাকে এখান থেকে উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে যাওয়ার পর এখান থেকে লেয়ার অপশনে চলে আসবেন, অথবা কিবোর্ড থেকে আপনি যখন এখানে F7 ক্লিক করে দেবেন তাহলে আপনাদের লেয়ারটা এনেবল হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আমরা কি করব, এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিব। আমরা যদি ব্যাকগ্রাউন্ড নাও নিই তাহলেও হবে, কারণ আমরা এটা যদি আলফা হিসেবে করি, অর্থাৎ আমরা যেরকম ভেক্টর পিএনজি ফরম্যাটে সেভ করি সেম টু সেম ভিডিওর ক্ষেত্রে আমরা আলফা চ্যানেল হিসেবে আমরা ভিডিও এক্সপোর্ট করতে পারবো। তো আমি এখান থেকে যেহেতু আলফা হিসেবে এক্সপোর্ট করব, আমরা এখানে জাস্ট ডিজাইনটা করব। তো লেয়ার 1-এর ভিতরে আমরা কি করব, এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নেব, রাইট? এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম এরকম। তো অবশ্যই মনে রাখবেন আমাদের এটা কিন্তু হোয়াইট রাখতে হবে, যেহেতু এটা ব্ল্যাকের উপরে আমরা দিব। তো এটাকে আমরা কি করতে পারি, এটা আমরা একটু স্কোয়ার টাইপের দিব, রেক্ট্যাঙ্গেল টাইপের দিব। তো আমরা এটাকে অ্যাস্ট্রোকে কনভার্ট করে দিব। আমরা এখান থেকে ফিল কালারটা অফ করে দিব। দেন এটার স্ট্রোকটা কি করব, এখান থেকে বাড়িয়ে দিব। তো এবার আমরা এখান থেকে অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পর এখান থেকে পাতে যাব, দেন অফসেট পাতে যাব। অফসেট পাতে যাওয়ার পর এখানে 10 পিক্সেল দেওয়া আছে, তো আমরা এখান থেকে নিচের দিকে যাব। ঠিক আছে, আমরা নিচের দিকে গেলে দেখেন আমাদের এটা যতটুকু দরকার, আমি ধরুন এতটুকু দিলাম, 30 দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করব। দেন এটাকে আমরা কি করব, এখান থেকে ফিল কালার এনেবল করে দিব। দেখেন আমাদের এটা একটা লোডিং বার মতো হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এটা কি করব, দুইটা লেয়ারে করতে হবে। তো এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার। যদি দুইটা লেয়ার না করি আমরা এটা অ্যানিমেট করতে পারবো না, কারণ এটা কিন্তু ডিফল্ট থাকবে আর আমরা এটা অ্যানিমেট করব। ওই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখান থেকে থ্রি ডট অপশন দেখতে পারবেন, থ্রি ডটে যাবেন, দেন এখান থেকে রিলিজ টু লেয়ার সিকোয়েন্স একটা অপশন আছে। আমরা এটা কি করব, মেনলি এটার কাজ হচ্ছে লেয়ারগুলোকে ধরেন আপনার একটা গ্রুপ অনেকগুলো লেয়ার আছে, তো আপনি চাচ্ছেন এগুলোকে আলাদা আলাদা লেয়ারে কনভার্ট করবেন। ওই ক্ষেত্রে রিলিজ টু লেয়ার সিকোয়েন্সে ক্লিক দিবেন। দেখেন আমাদের দুইটা লেয়ার হয়ে গেছে, কিন্তু এখনো দুইটা হয় নাই, আমাদেরকে এগুলোকে বাইর করতে হবে লেয়ারগুলো। তো আমরা কি করব, লেয়ার 2 এবং 3 এটাকে দৌড়বো, লেয়ার 1-এর উপরে ছেড়ে দেবো। তারপর আমাদের ব্ল্যাঙ্ক যে লেয়ার আমরা এটাকে ডিলিট করে দেব। দেখেন এখন আমাদের এটা কিন্তু আলাদা লেয়ার। তো ক্ষেত্রে আপনার এখানে যদি একটা গ্রুপ থাকে, একটা গ্রুপের ভিতরে বিভিন্ন লেয়ার থাকে, ওই ক্ষেত্রে লেয়ার সিকোয়েন্স দিয়ে আপনারা ভিন্ন ভিন্ন লেয়ারে কনভার্ট করতে পারবেন ইজিলি। তো আমরা এখানে কি করব, সেভ দিব। আমরা এখানে এটা সেভ দিলাম, দেন এখানে দিলাম লোডিং বার। এখানে অবশ্যই খেয়াল রাখবেন এটাকে অবশ্যই এআই ফরম্যাটে দিতে হবে। আমরা এখানে সেভ বাটনে ক্লিক দিব, তো ভার্সন 20 থাকুক, ওকে। নেক্সট আমরা এখানে আসবো, এখানে আসার পর আপনারা এটা ক্লোজ দিয়ে দিবেন। এখানে উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস, এখানে হচ্ছে আমরা ইফেক্টে যাব। এটা হচ্ছে আপনার লেআউট, যেরকম আমরা ইলাস্ট্রেটরের ভিতরে ওয়ার্ক স্পেস থাকে। আর এটার ইন্টারফেস বা এটার আপনার
এটা কিন্তু ইলাস্ট্রেটর, ফটোশপ এগুলোর সাথে কানেকশন আছে। অবশ্যই এখানে দেখেন হ্যান্ড টুলস, এখানে মুভ টুল, ব্রাশ, টেক্সট মোটামুটি ওইগুলোর মতোই। তো আমরা এখান থেকে আমাদের ভেক্টরটাকে আনতে হবে। আনার জন্য আমরা কি করব, এখান থেকে ইম্পোর্টে যাব। ইম্পোর্টে যাওয়ার পর ফাইল থেকে আমাদের লোডিং বারটা সিলেক্ট করে দিব। তো এখানে ডিফল্ট অবস্থা আপনাদের কি থাকবে, ফুটেজ থাকবে, ঠিক আছে। এটা দিলে আপনাদের কিন্তু আলাদা লেয়ার হবে না, একটা ভিডিও হয়ে যাবে। আমাদের কিন্তু অ্যানিমেট করার জন্য আলাদা লেয়ার লাগবে। ওক্ষেত্রে আমরা এখান থেকে কম্পোজিশনে ক্লিক দেবো, দেন ওকেতে ক্লিক। এইবার আমরা লোডিং বারের উপরে এখানে ডাবল ক্লিক করবো। দেখেন আমাদের এটা কিন্তু চলে আসছে। এরপর আপনারা যদি চান এটাকে অ্যালাইনমেন্ট করবেন, দুইটা ধরেন, ধরার পর আমরা এখানে এভাবে করতে পারি অথবা অ্যালাইনমেন্ট অপশন দিয়ে করতে পারি। তো আমি এটাকে ক্লিক দিলাম। আর এটা আলফা অথবা ট্রান্সপারেন্ট কিভাবে বুঝবেন, এখানে এই ট্রান্সপারেন্টের একটা অপশন আছে, টুগল ট্রান্সপারেন্সি গ্রিড, এটাকে এনেবল করে দিবেন। তাহলে দেখেন এটা একটা ট্রান্সপারেন্ট অর্থাৎ আলফা চ্যানেল। এটা অফ করে দেব। দেন আমরা দেখেন এটাকে অ্যানিমেশন করব। তো অ্যানিমেশন করার জন্য আমাদেরকে এখানে উপরে একটা শেপ নিতে হবে। তো আমরা একটু এই সাইজ বরাবর, এই সাইজ থেকে একটু বেশি নিতে হবে, একটা বেশি এখান থেকে শেপ নিব। ধরেন আমরা এতটুকু এখানে নিলাম, এইভাবে নিলাম, যে কোনো কালার নিতে পারবেন, অসুবিধা নেই। নেওয়ার পরে আমরা কি করব, এইটাকে এটার ভিতরে মাস্কিং করে ফেলবো। অর্থাৎ আমরা ফটোশপে যেরকম দুইটা লেয়ারকে একটা লেয়ার আন্ডারে মাস্কিং করি, সেম টু সেম আমরা এই শেপটাকে এটার ভিতরে মাস্কিং করে দিব। তাইলে আমাদেরকে কি করতে হবে, এখানে এক্সপান্ড অর কলাপস দ্য ট্রান্সফার কন্ট্রোল ফ্যান, এটাকে অন করে দিতে হবে, ঠিক আছে। এখান থেকে অন করে দিব। অন করে দেওয়ার পর এখানে দেখেন ট্র্যাক মিটার আন্ডারে বিভিন্ন অপশন আছে। আমরা লেয়ার 2 এর এইখানে যে নান আছে, নান থেকে আমরা আলফামেট শেপ লেয়ার, এখানে ফটোশপের ভাষা আমরা, ফটোশপ ইলাস্ট্রেটরের ভাষা মাস্কিং বলে, এই আফটার ইফেক্টের ভাষা এটাকে বলে আলফামেট। তো আমরা এটাকে অন করে দিব। দেখেন এটা মাস্ক হয়ে গেছে, দেখেন এই যে। আর এটা হচ্ছে আমাদের এই বারটা। আর আমরা যখন শেপ লেয়ার 1-এ ক্লিক দিব তাহলে আমাদের, এখন দেখেন আমি যদি এটাকে শুধু এভাবে মুভ করি তাহলে কি হচ্ছে, এই যে দেখেন এটা কিন্তু একটা অ্যানিমেশন হয়ে গেছে অলরেডি। তা আমরা এটাকে পজিশনের মাধ্যমে অ্যানিমেট করব। আবার আপনাকে এটারে মুভ করিয়ে না, ঠিক আছে। এটারে মুভ করলে কিন্তু অ্যানিমেশন হবে না। এখানে যে শেপ লেয়ার আছে এটাকে অ্যানিমেট করতে হবে। তো আমরা কিবোর্ড থেকে ফিতে ক্লিক দিব, ফি অর্থাৎ পজিশন। আর আপনারা এখানেও পারবেন, এখানে গিয়ে যে পজিশন আছে, পজিশনের এখানে একটা স্টপওয়াচ দেখতে পাচ্ছেন, ক্রিফ্রেম বলে যেটাকে, আমরা এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমরা এটাকে এদিকে নিয়ে আসবো, একেবারে আমরা 0 করে দেব, ঠিক আছে। এরপর ধরেন আমরা এখানে 5 সেকেন্ড বরাবর নিব, এখানে নিয়ে আমরা এটা কি করব, মুভ করে দিব, তাহলে আমাদের অ্যানিমেশন হয়ে যাবে। দেখেন এখানে নিয়ে আসলাম, অ্যানিমেশন হয়ে গেল। দেন আমরা এখান থেকে কিবোর্ড থেকে এনে ক্লিক করব। এনে ক্লিক করলে আমাদের দেখেন এটা কিন্তু 30 সেকেন্ড। আমি যদি রেন্ডার দিই তাহলে কি হবে, আমাদের 30 সেকেন্ড রেন্ডার হবে। অর্থাৎ আমাদের 5 সেকেন্ড অ্যানিমেট হবে আর 25 সেকেন্ড কোনো অ্যানিমেশন থাকবে না। ওই ক্ষেত্রে আমাদের এতটুকু এটাই স্প্লিট করতে হবে, ডিভাইড করতে হবে। ওই ক্ষেত্রে আমরা এখান থেকে এনে ক্লিক দিব, তাহলে দেখেন আমাদের এতটুকু চলে আসছে। এখন দেখেন আমরা যদি স্পেস বাটনের মাধ্যমে প্লে করি তাহলে আমাদের এটা অ্যানিমেশন হয়ে যাচ্ছে, রাইট। এই যে দেখেন এবার আমরা এটাকে, আমরা এখানে দুটোটা ধরবো, কি ফ্রেম ধরে এখান থেকে কিবোর্ড থেকে F9 দেব। তাহলে কি হবে দেখেন, আমরা এখানে একটা গ্রাফ এডিটর নামে অপশন দেখবো। আমরা যদি এখানে দেখি, এই যে দেখেন, এরপর আমরা এখানে চুজ গ্রাফ টাইপ, বিভিন্ন টাইপে আপনি এখানে করতে পারবেন। ধরেন ভ্যালু গ্রাফ আছে, আমরা এখানে স্পিড গ্রাফ দিব। তাহলে দেখেন এটা প্রথমে একটু স্লোলি আসবে, দেন এটা স্পিড বাড়বে, আবার স্লো হয়ে যাবে। আমরা একটু প্লে করি, দেখেন এখন আমরা কাস্টম ভাবে এটাকে কাস্টমাইজ করতে পারি। আমরা এটাকে ধরবই, এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরে, এটা দেখবেন ফ্যান টুলের যেরকম অ্যাঙ্কর থাকে, এটাকে ধরবো আমরা, ঠিক আছে। দৌড়ে এদিকে টানবো, তাইলে আমরা এটা স্পিড হয়ে আস্তে স্লো হয়ে যাবে। দেখেন আমাদের অ্যানিমেশনটা এবার যে স্পিড হয়েছে তারপরে আস্তে স্লো হয়ে গেছে। বা আপনারা ডিফল্টও রাখতে পারেন, আমরা ডিফল্টে রাখলাম। দেন এটাকে আমরা রেন্ডার করে দিতে পারি। আর রেন্ডার করার জন্য আমরা এখান থেকে কম্পোজিশনে যাব। কম্পোজিশনে যাওয়ার পর এখান থেকে অ্যাড টু রেন্ডার কিউতে যাব। দেন এখান থেকে ফরম্যাটে যাব, বিভিন্ন ফরম্যাট থাকে। এখান থেকে কুইক টাইম হচ্ছে আপনার মুভ, এখান থেকে ABA ফরম্যাট থাকে, তো আমরা কুইক টাইম দিব, মুভ ফরম্যাট। দেন এখানে দেখবেন চ্যানেল, এটা সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা যদি আলফা চ্যানেল দিই, ক্ষেত্রে এখান থেকে RGB প্লাস আলফা এটাকে দিয়ে দিব।
দেন ওকে। এরপর আমরা এখানে একটা নাম দিতে পারি। তো আমি এখান থেকে লোডিং বার দিলাম, দেওয়ার পর আমরা এখান থেকে সেভ করে দিব। সেভ করার পর এখান থেকে রেন্ডারে ক্লিক দেব, তাহলে দেখবেন এটা রেন্ডার হয়ে যাবে। যখন রেন্ডার হবে এখানে আলাদা একটা সাউন্ড দিবে, ওই সাউন্ডটা বাজলেই বুঝবেন আপনার ভিডিওটা রেন্ডার হয়ে গেছে। দেন আপনি চাইলে এটা রেন্ডার হয়ে গেছে এটা ডিলিট করে দিতে পারেন। ডিলিট করে এটাকে আপনি অ্যাডোবে স্টক, শাটারস্টক বিভিন্ন মার্কেটে সেল করতে পারেন। তো অ্যাডোবে আফটার ইফেক্টের বিভিন্ন খুঁটিনাটি আছে, এই জন্য আপনি ইউটিউবে ঘাটাঘাটি করবেন, ইউটিউবে বিভিন্ন পাবেন, মার্কেটে কোনগুলো চলতেছে এগুলো দেখবেন। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিও।